আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিকোডারটা করব। সো ডিকোডারে আমরা কি করি? আমরা এনকোডার থেকে কি পাইছিলাম? তোমার মনে করো এটা যদি একটা এনকোডার হয়, তাহলে এটা I0 আর এখানে আছে মাঝখানে এটা হচ্ছে I6, এটা I7 ধরে নাও। এখন তাহলে আমার এটার অ্যাড্রেসটা বা এইটার যে বিট, ওটা এনকোড হয়ে কি হইতো যে 000, তাই তো? আচ্ছা 000 আমি মানে এই পিনটাকে সিলেক্ট করার জন্য বা এই পিনটাকে যদি আমি হাই করতাম, তাহলে আমি এখানে হচ্ছে 000 পাই। আবার যদি আমি দেখা যায় যে আম এটাকে যদি হাই করি, তাহলে আমি আউটপুটে 111 পাবো। তাই তো? আচ্ছা হ্যাঁ, 111 পাচ্ছি। 421 তাই তো? হ্যাঁ। তাহলে হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা, তাহলে 111 পাবো। আবার যদি আমি চাই যে আমি এটাকে হাই করতেছি, তখন আমি আউটপুটে কি পেতাম? তখন হচ্ছে আমি আউটপুটে 4 তাহলে 110 তাই তো? 110 পেতাম। আচ্ছা, এখন পেলাম। এই জিনিস এখানে যে আমি কোনো একটা আউটপুট পাচ্ছি, মনে করো আ কোনো একটা বাইনারি বা হচ্ছে কোনো একটা বাইনারি কোড বা বাইনারি কম্বিনেশন পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ইনপুট সাইড, ঠিক আছে? বা ইউজার সাইড মনে করো। সো আমি ইউজার থেকে কোনো একটা ডাটা পাঠাচ্ছি। সো ডাটাটা এখানে এনকোড হচ্ছে, ঠিক আছে? সো এনকোড হওয়ার পরে ওটা যখন আমার রিসিভার এন্ডে যাবে, ওটা তো আবার ডিকোড হতে হবে, তাই না? যেমন এখান থেকে যদি আমি একটা ডাটা পাঠাই, এখান থেকে যদি আমি একটা ডাটা পাঠাই, তাহলে ওটা আমাকে 000 দিবে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা আমার এখান থেকে আসছে, তাই না? রিসিভার কিভাবে বুঝবে? সো আমার এমন একটা ডিভাইস লাগবে যেটা হচ্ছে আমার ইনপুটের মধ্যে 000 দিবে। দেন 00 থেকে হচ্ছে আমি আউটপুটে আবার আমার 1 টাকে সিলেক্ট করবে। ঠিক আছে? মানে একদম আউটপুটে আবার আমি যাকে সিলেক্ট করছিলাম বা যেখান থেকে হচ্ছে আমি ইনপুটটা পাঠাইছিলাম, সে কি করবে? আমার আউটপুটে গিয়ে সেইম বিটটাকে বা সেইম জায়গাটাকে হচ্ছে আবার আউটপুটে সেন্ড করে দিবে। ঠিক আছে? মানে সেইম জায়গা দিয়ে হচ্ছে বা সেইম কি বলবো এটাকে? মনে করো এটা হচ্ছে আমার D0 আর এটা হচ্ছে D7। তাহলে আমার আউটপুটটা কি হবে? এখানে চলে আসবে আবার। লাইক সেইম ইনডেক্সে বা সেইম অ্যাড্রেসে হচ্ছে আমার আউটপুটটা পাঠায় দিবে। আচ্ছা। এবার 111 যদি দিতাম তাহলে এখানে পাঠায় দিত। কাকে সিলেক্ট করে? ওকে সিলেক্ট করে। আচ্ছা গেল। এটা তাহলে বুঝলাম। এটা হচ্ছে আমার 8x3 আর এটা হচ্ছে 3x8। এটা কি এনকোডার। এনকোড করতেছে আমার ডাটাটাকে। আমি অরিজিনালি যাকে পাঠাচ্ছি তাকে এনকোড করে একটা বাইনারি কোডের মধ্যে পাঠাচ্ছে। দেন ওই বাইনারি কোডটা আমার আবার ডিকোডারের মাধ্যমে কি হচ্ছে? আবার অরিজিনাল সিগনালে ট্রান্স আ অরিজিনাল সিগনালে হচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে এই ডিকোডার দিয়ে। সো আমরা এখন যেটা করব আমরা ডিকোডারটাকে পড়ব। আচ্ছা, সো ডিকোডারে হচ্ছে ছবিটা আঁকা আছে। এখানে একটা এনেবল পিন থাকে। এখন এনেবল পিন যদি মানে আমরা চিন্তা করতেছি যে অ্যাক্টিভ হাই সিচুয়েশন এর জন্য এনেবল যদি 0 হয়, তাহলে আমার কোনো আউটপুটেই আমি কিছু পাবো না। ঠিক আছে? এখানে সবসময়ই 0 পাবো। 0 পাবো। আর যদি আমার এনেবল যদি 1 হয়, তাহলে হচ্ছে আমি আউটপুটে ভ্যালু গুলা পাবো। যেটা আমি এখানে সিলেক্ট করব। ওর মধ্যে যা ভ্যালু আছে বা যেই ভ্যালুটা ও আমাকে এনকোড করে দিবে, সেটা আমি এখানে পাবো। ঠিক আছে? যদি আমার এনেবল 1 হয়। এনেবল 1 মানে কি? যে আমার ডিভাইসটা হচ্ছে এনেবল হইছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ডিকোডারের ১ম কাজটা কি? ১ম কাজটা হচ্ছে যে আমি ডিকোডারটা কিভাবে বানাবো বা ওটার ভিতরে লজিকটা কিভাবে কাজ করতেছে ওটা দেখবো। কোথা থেকে দেখবো? একটা ট্রুথ টেবিল থেকে দেখবো। এখন ট্রুথ টেবিলটা কিভাবে বানাইছে দেখো। ফার্স্ট এ এনেবল এর যখন 0, তখন 0 র জন্য আমার এবিসি। এখন এবিসি গুলা কি? এবিসি গুলা হচ্ছে আমার ডিকোডারের ইনপুট পিন। তাই না? ডিকোডারের হচ্ছে ইনপুট পিন। আচ্ছা, যখন আমার এনেবল 0 থাকবে তখন এবিসি এর ভ্যালু যাই হোক না কেন আমি অলওয়েজ 0 পাবো। ঠিক আছে? আমি অলওয়েজ হচ্ছে 0 পাবো। ওকে। এরপর এনেবল যখন 1 হবে তখন অ্যাকচুয়ালি আমার পুরা ডিকোডারটা হচ্ছে অ্যাক্টিভেট হইছে। তখন দেখো তখন যদি আমি 0 নেই, এই যে আমি হচ্ছে তখন 0 কম্বিনেশন নিলাম এবিসি এর। ঠিক আছে? 0 নিলে আমাকে ওরা D0 তে 1 দিচ্ছে বাট D0 টা হাই হচ্ছে। রাইট?
D0টা হাই হচ্ছে। এটা কেন? কারণ আমি এখানে 0, 0 কখন পেতাম? যখন হচ্ছে আমি এটাকে যখন হাই করতাম বা I0 কে যখন হাই করতাম তখন আমি আউটপুটে এনকোডের আউটপুটে 0, 0 পেতাম। এখন ওই আউটপুটটাই আমি যখন আবার পাঠায় দিচ্ছি আমার ডিকোডার ইনপুট হিসেবে পাঠাচ্ছি এনকোডের আউটপুটটাকে, তখনও কি করতেছে আমার এটাকে সিলেক্ট করতেছে। D0 কে বা D0 কে সিলেক্ট না, ইটস লাইক D0 কে হচ্ছে হাই করতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার D0 কে যদি হাই করে তাহলে সেকেন্ডটা কি 0, 0, 1 যদি পাই তাহলে D1 কে হাই করবে, 0, 1, 0 পাইলে হচ্ছে D2 কে হাই করবে। এটার জন্য মানে এভাবে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার ডায়াগোনালি এই জিনিসটা একটার পর একটা হাই হচ্ছে এই কম্বিনেশন গুলোর কারণে। এগুলো হচ্ছে আমাদের নরমাল বুলিয়ান কম্বিনেশন। ঠিক আছে? আমরা যে ওই যে 0, 0, 0, 0, 0, 1 এটা হচ্ছে তোমার মনে করো 1, 1 না সরি এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6, 7 ঠিক আছে? এই ৮টা কম্বিনেশনের কারণে আমি হচ্ছে এই ৮টা পিনে 1 পাচ্ছি। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে গেল। এখন আমার এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে এটার লজিক গেটটা বের করা। তাই তো? লজিক গেটটা কিভাবে বের করব? প্রত্যেকটা আলাদা, আলাদা এটা আমরা ল্যাবে করছি যে আমরা কি করতাম একটা প্যারেন্ট শিট নিতাম, ওটার ভিতরে একটা চাইল্ড শিট থাকতো, তাই তো? প্যারেন্ট শিটের মধ্যে যে ব্লকটা নিতাম, ব্লকটার মধ্যে কি দিতাম? আউটপুট পিন দিতাম হচ্ছে মনে করো এখানে 8টা। ঠিক আছে? আর ইনপুট পিন হচ্ছে তোমার কয়টা থাকতো? ইনপুট পিন হচ্ছে এখানে যেহেতু 3টা, তাহলে ঠিক আছে? যেহেতু আমার এটা হচ্ছে 3x8 ওকে। তো এই 8টার জন্য কি ধরনের কম্বিনেশন আসতেছে? এটা আমরা কি করতাম? এটা আমরা চাইল্ড শিটের মধ্যে বানাইতাম না? এখন চাইল্ড শিটে যে বানাবো ওটা কোথা থেকে বানাবো? তাই তো? তো চাইল্ড শিটে হচ্ছে আমি এই যে এই ট্রুথ টেবিলটা দেখে হচ্ছে চাইল্ড শিটের জন্য যে লজিক এক্সপ্রেশনটা বানাইতে হবে ওটা বানাবো। এখন আমি D0, D1 এগুলোর জন্য একটু দেখি। এখন D0 র জন্য কি করলাম? সো D0 র জন্য আমি দেখতে পাচ্ছি আমার D0 হাই হচ্ছে যখন আমার enable 1, A0, B0, C0 এজন্য আমি লিখছি E, A প্রাইম, B প্রাইম, C প্রাইম। ঠিক আছে? আবার যদি তোমার D1 টাকে হাই করতে চাই, D1 এর জন্য আমার এক্সপ্রেশন কি হবে? যে 0, 0, 1 আর enable তো 1 তাহলে এটা কি হচ্ছে? E, A প্রাইম, B প্রাইম, C এই যে এটাই লিখছি। আচ্ছা, এরপরে যদি আমি D7 মনে করো দেখতে চাচ্ছি, তাহলে D7 কোনটা? D7 হচ্ছে এটা। এই তো এখানে আমি হাই কখন পাচ্ছি? শুধুমাত্র যখন আমার সবগুলা হাই। তো আমি এজন্য কি লিখছি? E, A, B, C ঠিক আছে? আচ্ছা, এখন এগুলা ইমপ্লিমেন্ট করব কিভাবে? মানে এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা ইমপ্লিমেন্ট করতে হবে। তো কিভাবে করবা? এভাবে ফার্স্ট হচ্ছে E এর জন্য একটা লাইন, A এর জন্য লাইন, B, C নরমালি যেভাবে আমরা আঁকি। এবার প্রত্যেকটা থেকে হচ্ছে মনে করো একটা বার বের করবা। এরপর কি হবে? এগুলাকে আমরা একটা এন্ড গেটের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে? এটা যে লিখলাম এটাই কিন্তু আমার ডি নট, তাই না? এই জিনিসটা ডি নট না? এই যে ই পাচ্ছি, এটা সি বার, এটা বি বার, এটা এ বার, তাই না? এটা ডি নট। এবার আমরা সিমিলারলি এটার সাথে মানে একই তার থেকে তুমি হচ্ছে তার টানবা। সিমিলারলি আমি যদি মনে করো সি ডিরেক্ট টানলাম, বি ডিরেক্ট টানলাম, এও ডিরেক্ট টানলাম এটা, তাহলে এটা আমার কোন গেট দিচ্ছে? এটা হচ্ছে মানে এগুলো এন্ড রিলেশন কেন এটা আমরা বুঝছি, রাইট? কারণ এখানে এক্সপ্রেশনটা এন্ড। সো এখানে কি হচ্ছে যে এখানে তোমার এটা D7 এর জন্য এই যে আমরা বের করছিলাম এটার জন্য। ওকে, সো এখানে হচ্ছে এন্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে একটু পর্যন্ত আমরা বুঝলাম যে জাস্ট এটার এক্সপ্রেশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, তাই তো? ওকে, এখন আমাদের আরেক টাইপের কোয়েশ্চেন, আর এগুলা কিন্তু তোমার জাস্ট D0, D7 করলে হবে না, D0 থেকে D7 পর্যন্ত সবগুলা করতে হবে। ঠিক আছে? সো আমি এক্সপেক্ট করছি যে তোমরা হচ্ছে এই পার্টটা বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে যে হায়ার অর্ডার ডিমার্কস কে লোয়ার অর্ডার ডিমার্কস দিয়ে হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট। এখন আমি এটা কিভাবে করব? দেখো, আমার এখানে বলছে যে 4x16 কে 3x8 দিয়ে ইমপ্লিমেন্ট করতে। হ্যাঁ, এখন এর মানে কি যে আমার 4টা ইনপুট, 16টা হচ্ছে
আউটপুট, তাই না? আমি 16টা আউটপুট দেখতে পাচ্ছি। এখন ডিমাক্স আমরা যখন ডিমাক্স না সরি আমরা যখন মাক্স করছিলাম, মাক্স করার সময় কি করতাম যে আমরা ইনপুট গুলাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করতাম। মানে মনে করো তোমার হচ্ছে 16x1 এর একটা মার্কসকে হচ্ছে 8x1 এর মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছে। তাহলে আমরা দেখতাম যে আমাদের 8টা ইনপুট যদি থাকে একটা মার্কসের ভিতরে, তাহলে আমার 16 টা ইনপুট করতে কয়টা 8x1 মার্কস লাগবে, তাই না? এটা আমরা দেখতাম। আচ্ছা, কিন্তু এখানে আমরা কি দেখবো? এখানে আমরা হচ্ছে আউটপুট গুলাকে কনসিডার করবো, ঠিক আছে? এখন আউটপুট কনসিডার মানে কি? আউটপুট মানে হচ্ছে আমার কয়টা আউটপুট লাগবে, আমি কয়টা আউটপুটের গেট ইউজ করতে পারবো, ঠিক আছে? এখন আমি যদি 16টা আউটপুট আমার লাগে এন্ড আমার গেট যেটা আমাকে গেট না সরি আমার আইসি যেটা আমাকে ইউজ করতে দিছে কি রে, হ্যাঁ, আমার হুম, আমার যেটা আমাকে আইসি ইউজ করতে দিছে ওটা হচ্ছে 3x8। আচ্ছা, সো 8টা আমি আউটপুট একটা আইসি থেকে পাচ্ছি, আমার 16টা আউটপুট লাগবে। সো আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আমার 2টা ডিকোডার লাগবে, তাই না? 2টা ডিকোডার লাগবে। সেটা হচ্ছে আমি দেখো এখানে ড্র করছি যে প্রথম ডিকোডারের জন্য D0 থেকে D8, D8 তো হবে না সরি, এটা হচ্ছে D7 হবে, ঠিক আছে? এটা হচ্ছে D8 থেকে D15 হবে। 0 থেকে 7 আর হচ্ছে 8 থেকে 15। তো এটা যদি হয় তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে এটা যখন তুমি ট্রুথ টেবিল আঁকবা, ঠিক আছে? এটা সেইম আমাদের ওই যে কি বলবো আমরা যে মার্কস করছি মার্কসের সেম কনসেপ্ট, ঠিক আছে? 16 ইনপুটের যখন ট্রুথ টেবিল আঁকবা তখন দেখবা যে এরকম হয় যে আচ্ছা আমি এটা কোথায় যেন আঁকছিলাম না, ওখান থেকে হচ্ছে কপি করি। এখানে আঁকছি, এই যে এটা তো 16 ইনপুটের, তাই না? তাহলে এখান থেকে কপি করি, হ্যাঁ। আচ্ছা এটাকে যদি আমি নেই, একটু ক্লিন করি এটাকে। আচ্ছা, আচ্ছা এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এ বি সি আমি নিছি, হ্যাঁ। এখন আমার এ হচ্ছে এই তিনটা হচ্ছে আমার ইনপুট পিন। এখন আমার তো 3টা ইনপুট পিন দিয়ে হবে না, কারণ আমার তো 16টা ইমপ্লিমেন্ট কোথায় আমি কি এটা মুছে ফেলছি? হ্যাঁ, আচ্ছা এটা মুছে ফেলছি। 4x16 আর হচ্ছে 3x8। তো আমার 3 থেকে মানে 3x8 থেকে হচ্ছে আমি 3টা ইনপুট পাচ্ছি বা 3টে ইনপুট পিন পাচ্ছি, কিন্তু আমার তো 3টে ইনপুট পিনে হবে না, আমার 4টে ইনপুট পিন লাগবে বা 4টা বিট লাগবে, তাই তো? 4টা বিট লাগবে একটা কে সিলেক্ট করার জন্য। এখন এটা কাইন্ড অফ মার্কসের সিমিলার কনসেপ্ট, ঠিক আছে? তো মার্কস বুঝে থাকলে এটা হচ্ছে বুঝবা। এখন দেখো এ বি সি যদি হয় তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ওই যে লাস্ট দিনের মতো দেখাইছিলাম যে যে এই পোর্শনটা, আচ্ছা এখানে দাঁড়াও একটা জিনিস, আচ্ছা সো এখানে হচ্ছে 0 গেছে বাদ, ওকে রাইট। আচ্ছা এখন একটা জিনিস আমরা দেখি যে আমরা 3টা বিট নিছি, রাইট? এটুক পর্যন্ত আমাদের কাজ হয়েছে, মানে এটুক পর্যন্ত। তো আমরা একটা জিনিস দেখতে পাই যে এই 0 থেকে এটুক পর্যন্ত এক টাইপের ডাটা আসতেছে, এখান থেকে সিমিলার ডাটা রিপিট হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডিকোডার 1, এটা হচ্ছে ডিকোডার 2 এর থেকে ডাটাটা আসবে, এই যে এটা হচ্ছে D0 থেকে D7 আর এর পরটা হচ্ছে D8 থেকে D15, ঠিক আছে? এই যে D0 থেকে D7, D8 থেকে D15। আচ্ছা এটা গেল। এখন একটু যদি হয়ে থাকে তাহলে যেটা করব দেখো, হ্যাঁ
তাহলে হচ্ছে আমার এখন এই পিনটাকে তো কোনোভাবে হচ্ছে মানে এই ডাটাটাকে বা এই বিটটাকে তো কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা একটা জিনিস বলছিলাম না যে আমরা হচ্ছে কোন বিটটাকে চাচ্ছি, এখান থেকে আমি কাকে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমি একটার একটা মার্কসকে কি করছিলাম যে একটা মার্কসকে আমি ডিসেবল করে দিছিলাম, তাই না? সো আমার যখন এখানে ই এর ভ্যালু বা ই যখন হচ্ছে আমার 1 পাবে তখন তো এনেবল হবে এই ডিকোডার, আর যখন আমার 0 হবে তখন ডিসেবল হয়ে যাবে। সো ফার্স্ট এর দিকে দেখো, ফার্স্টে এটা মনে করো আমি আরেকটা পিন নিলাম ই, ঠিক আছে? এখন ই যখন 0 তখন আমি কাকে এনেবল চাচ্ছি? প্রথম ডিকোডারটাকে না? কারণ এই ভ্যালুগুলা কার মধ্যে আছে? এই ভ্যালুগুলা হচ্ছে আমার প্রথম ডিকোডারের ভিতর আছে, তাই তো? তো এই প্রথম পার্টটার জন্য আমি হচ্ছে প্রথম ডিকোডারটাকে এনেবল চাচ্ছি। সো আমি কি করব, একটা নট দিয়ে এনেবলের সাথে কানেকশন দিয়ে দিব, যেন আমি যখন এখানে জিরোতেই এটা ওয়ান হয়ে যায় আর এটা আমার এনেবল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ডটার জন্য আমরা কি চাচ্ছি যে সেকেন্ডটা যখন ওয়ান মানে যখন এই পোর্শনটা যখন ওয়ান থাকবে তখন আমার এই পার্টটার জন্য আমি সেকেন্ড ডিকোডারটাকে এনেবল চাচ্ছি। তো তখন আমার ডিরেক্টলি যখন আমি এখানে ওয়ান দিব আমার এটা কনভার্ট হয়ে জিরো হয়ে যাবে, আর এটা তো তোমার ওয়ানই পাচ্ছে, তো ও এনেবল হবে, ও তোমাকে তখন ডাটা দিবে। তো তোমার এই টোটাল এ বি সি ই এগুলার কম্বিনেশন মিলে ইদার তুমি এখান থেকে ডাটা পাবা অর তুমি এখান থেকে মানে এখানে কোনো একটা পিন থেকে ডাটা পাবা অর এখান থেকে কোনো একটা পিন থেকে ডাটা পাবা। তো আমরা টোটাল ডিকোডারটা থেকে যখন কাজ করতেছিলাম, ঠিক আছে, এই যে চারটা এ বি সি ই, তাই তো? উম আচ্ছা, এ কে হচ্ছে আমি ধরছি, এ কে হচ্ছে এখানে তোমার সেকেন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট ধরছি, রাইট? তো ওটা হচ্ছে এরকম হবে ই এ বি সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এরকমই হয় তাহলে এটা হচ্ছে তোমার D0, এটা হচ্ছে D15। তখন আমরা এটাই করতেছিলাম না যে এটার কোনো একটা কম্বিনেশনের কারণে হচ্ছে এখান থেকে কোনো একটা পিনে ভ্যালু পাচ্ছিলাম, তাই তো? তো ওইটাই বেসিক্যালি আমার এখন এই এই ইমপ্লিমেন্টেশনটার মধ্যে হচ্ছে। আচ্ছা, এখন তোমরা যেটা ট্রাই করবা সেটা হচ্ছে এটা 4x16 কে কিভাবে 2x4 দিয়ে করা যায়। তো কিভাবে করবো, আমার যেহেতু 16টা আউটপুট আছে আমার 4টা আউটপুটের একটা ডিভাইস আমি ইউজ করতে পারবো। সো আমার টোটাল কয়টা ডিভাইস লাগবে দেখো তো? আমার টোটাল হচ্ছে 4টা ডিভাইস লাগবে, তাই না? কারণ 16 ডিভাইডেড বাই 4 হচ্ছে 4। তো আমার টোটাল 4টা ডিভাইস লাগবে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 2 2x4 ডিকোডার, রাইট? সো আমি হচ্ছে 2টা আ 2টা কি? 2টা হচ্ছে ইনপুট পিন পাবো, তাই তো? সো 2টা ইনপুট পিন পাবো। আমার এখানে 4টা আউটপুট আসবে। ওকে, সো আমার হচ্ছে আরো 2টা বাকি থাকে, তাই না? আরো যেহেতু আমার এখানে টোটাল 4টা ইনপুট, সো আরো 2টা যেহেতু বাকি থাকে ওইটা আমি ট্রুথ টেবিল থেকে বের করব, ঠিক আছে? ট্রুথ টেবিল থেকে আমি যেভাবে দেখাইছি এখানে ওইভাবে হচ্ছে আমরা বের করব, ঠিক আছে? এখন এটা বের করার টাইমে তোমাদের দেখা যেতে পারে যে কিছু বুলিয়ান এক্সপ্রেশন লাগতেছে, ঠিক আছে? মানে এই মনে করো এই সিচুয়েশনের ক্ষেত্রে কি হইতো যে তোমার ই আর এ এই 2টাকে আমি নিতে পারি নাই, বিসি কে হচ্ছে আমি নিছি মানে এই ইনপুট হিসেবে। তো ই আর এ এর মধ্যে তোমার কিছু লজিক গেট দিয়ে রিলেশন ক্রিয়েট করে তারপর হচ্ছে এইখানের মধ্যে এনেবল পিনে কানেক্ট করতে হবে, ঠিক আছে? বা মনে করো মানে এই 2টা তো হচ্ছে বিসি নিছি আর বাকিটা এনেবল পিনে কানেক্ট করতে হবে। সো ওইটা কিভাবে করবা নিজেরা হচ্ছে একটু ট্রাই করো, আর ট্রাই করে যদি না পারো তখন হচ্ছে আমি ওটা দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, বাট এত কঠিন আর কি দেওয়ার কথা না, বাট তাও একবার হচ্ছে দেখে যাও। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা কি করতেছি 4x, আচ্ছা আমি কি এটা করে দিচ্ছি? ওকে, এটা আমি এখানেই করছি। আচ্ছা, সো যখন তুমি এটা করতেছো, ঠিক আছে, লজিক গেট, ওয়েট, এটাই হচ্ছে আমাদের ডিকোডারের, আচ্ছা লাস্ট না আরো একটা আছে। আচ্ছা, সো 4x16 দিয়ে আমি যখন 4x16 কে যখন আমি 2x4 দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সো প্রথমে আমি একটা জিনিস বুঝতে পারছি, আগেই বললাম যে 16 ডিভাইডেড বাই 4 হচ্ছে 4, তাহলে আমি বুঝতে পারছি যে আমার আউটপুটের জন্য টোটাল 4টা 4 কি লাগতেছে, আমার 4টা হচ্ছে
ডিকোডার লাগতেছে, রাইট? আচ্ছা 4টা ডিকোডার লাগলো ফর ফার্স্ট স্টেজ। এই যে এটা হচ্ছে আমার এখানে ফার্স্ট স্টেজ, ঠিক আছে? এই যে এই পোরশনটা, এই যে আমি নিলাম, ঠিক আছে? এখন সেকেন্ডের জন্য আমি একটু আগে কি বলতেছিলাম যে লজিক কম্বিনেশন লাগতে পারে। সো লজিক কম্বিনেশন ছাড়াও আমরা এখানে আমি যেভাবে দেখাইছি ওটা হচ্ছে তোমার, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার 4টা ডিকোডার আছে। তো 4টা ডিকোডারের মধ্যে আমি 2 টা ইনপুট পাইলাম, তাই তো? 2 ইনপুট পেলাম। আচ্ছা। সো আমার টোটাল 4টা ডিকোডারের মধ্যে 4টা ইয়ে আছে না? 4টা এনাবল পিন আছে না 4টা ডিকোডারের মধ্যে? সো আমি যেই ডিকোডারটাকে হাই করতে চাচ্ছি, এই ফাইনাল স্টেজের যে ডিকোডারকে আমি হাই করতে চাচ্ছি তার তার এনাবেল এর মধ্যেই যদি আমি 1 দেই, তাহলে সে সিলেক্ট হবে, বাকিরা কেউ ভ্যালু পাবে না, রাইট? বাকিরা কেউ ভ্যালু পাবে না। নো ম্যাটার আমার এটার 0 আর 1 কি হোক, তাই তো? এখন এই যে A0, A1, A0, A1 এগুলো সব ওই যে সেম অ্যাজ মার্কস এর কনসেপ্ট, এগুলো সব শর্ট হয়ে গেছে। ঠিক আছে? আমি শর্ট করি নাই কারণ তাহলে হিজিবিজি দেখাবে। আমি জাস্ট নাম দিয়ে বলছি যে এটাও A1, এটাও A1। ঠিক আছে? আচ্ছা গেল। এখন আমরা কি করতেছি যে প্রত্যেকটার জন্য একটা এনাবেল পিন ছিল। সো এনাবেল পিন গুলোর সাথে আমরা আরেকটা ডিকোডার কানেক্ট করতেছি। ঠিক আছে? আরেকটা ডিকোডার কানেক্ট করতেছি। সো আরেকটা ডিকোডার যদি কানেক্ট করি, এগুলা কিন্তু আমার এমএসবি। আমি বারবার একটা জিনিস বলতেছিলাম যে তোমার যখন মানে বেশি সংখ্যক মনে করো ইয়া থাকতেছে, লাইক অনেকগুলা কিভাবে বুঝাবো এটা? এই ট্রুথ টেবিলটাতে যেমন ছিল। যখন বারবার হচ্ছে বিট চেঞ্জ হবে, ঠিক আছে? বারবার বিট চেঞ্জ হবে। তার মানে হচ্ছে ওইগুলা আমার এলএসবি থাকবে। আর যখন বিটগুলা দেরিতে চেঞ্জ হবে, ওগুলা হচ্ছে এমএসবির সাইডে থাকবে। ঠিক আছে? কারণ ওগুলাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েটিং বিট। এগুলা তো তোমার বারবার চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। বাট এই ২ টা বিটকে মানে মনে করো এই 0 আর লাইক এই 0 আর এই 0 কে কে ডিফারেন্সিয়েট করতেছে? যে ওরা যে ২ টা আলাদা জায়গায় ডিফারেন্সিয়েট করতেছে এর পাশের 0 টা। ঠিক আছে? আবার এই 10 কে আবার হচ্ছে মনে করো এই 10 কে কে ডিফারেন্সিয়েট করতেছে? তাদের পাশের যে 0 আর 1 আছে তারা। তাই তো? এজন্য হচ্ছে তোমার যে বারবার চেঞ্জ হবে সে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে থাকবে। আচ্ছা, গেল। এখন আমরা যেটা করতেছিলাম ওইটা করি। সো আমরা কি করব যে আমরা ২ টা ইনপুট পিন পাইছি। আরো ২ টা ইনপুট পিন কোথা থেকে আনবো? আমরা হচ্ছে এই এনাবেল গুলার মানে আমরা যে 4টা ডিকোডার পেলাম, ওই ডিকোডারের মধ্যে 4টা এনাবেল দিব। 4 enables। সো 4টা এনাবেল কে আমি যদি আমার আমি কাকে দিয়ে হচ্ছে একটা ইনপুট সিলেক্ট করতে পারি বলো তো? ডিকোডার দিয়ে না? আমি যদি এখানে কোনো একটা কম্বিনেশন দেই তাহলে আমার এইদার এটা হাই হবে নাইলে এটা হাই হবে। তাই তো? তো এখানে মনে করো আমি কোনো একটা কম্বিনেশন দিলাম তাহলে হচ্ছে ইদার এটা হাই হবে, অর এটা হাই হবে, অথবা এটা হাই হবে, অথবা এটা হাই হবে। তাই তো? সো আমি এট এ টাইম যেকোনো একটা ডিকোডারকে হচ্ছে অ্যাক্টিভেট করতে পারতেছি ইউজিং দিস কম্বিনেশন। ঠিক আছে? ইউজিং দিস কম্বিনেশন। আবার এই কম্বিনেশন গুলো তো আলাদা। এই কম্বিনেশন গুলো তো আমার হচ্ছে এই ডিকোডারের ভ্যালু সিলেক্ট করতেছি যে এখানে কাকে সিলেক্ট করব। সো মনে করো আমি যদি A0 is equal to 0, A1 is equal to 1 দেই, 1 না সরি 0 ই দেই, তাহলে হচ্ছে এটা প্রথমটার জন্য হচ্ছে তোমার এটা সিলেক্ট হবে, পরেরটার জন্য এটা সিলেক্ট হবে, তারপরের জন্য এটা সিলেক্ট হবে, তারপরের জন্য এটা সিলেক্ট হবে। এখন আমি তো এই 4টা ভ্যালু একসাথে চাই না। তাই না? আমি চাই হচ্ছে তোমার যেকোনো একটা। এখন যেকোনো একটা পাওয়ার উপায় কি? যে আমি যেকোনো একটা ডিকোডারকে এনাবেল করব বা অন করব। তো ওই অন করার জন্য আমি কি করতেছি? আমি হচ্ছে এই ডিকোডারটার হেল্প নিচ্ছি। তাই তো? এখন এই ডিকোডারের হেল্প নিলে কি হবে? আমি হচ্ছে 0, 0 দিছিলাম। এখন যদি আমি আবার এখানে A2 is equal to 0, A3 is equal to 0 দিই তাহলে আমার এখানে এখন A3, A2, A1, A0 সবগুলাই কি 0 না? তাহলে সবগুলা 0 হলে আমার হচ্ছে ও এনাবেল হবে। ওর মধ্যে সিলেক্ট হয়েছিল কে? ওটা। তাহলে ও হচ্ছে আউটপুট হাই দিবে। among all these 16 আউটপুটস ও একমাত্র আমার হাই দিবে। ঠিক আছে? এবং ডিফারেন্ট কম্বিনেশন গুলোর জন্য দেখবা যে সেম মানে এরকম তুমি যেটা চুজ করতেছো সেটাই হচ্ছে পাবা। এই যে এই কম্বিনেশন অনুযায়ী কাজ করবা তাহলে হচ্ছে যেটা চুজ করতেছো ওইটা পাবা। মানে ওই গেটটাতে হচ্ছে বা ওই আউটপুটটাতে হচ্ছে হাই পাবা। আচ্ছা ঠিক আছে গেল। এরপরে লজিক সার্কিট ইমপ্লিমেন্টেশন ইউজিং ডিকোডার, এটা হচ্ছে আমাদের আরেকটা লাস্ট ডিকোডারের টপিক। এখন এখানে কি করতে হচ্ছে? এখানে হচ্ছে মানে এটা খুবই ইজি, হ্যাঁ?
এখানে তোমাকে বলছে কি যে এটা এটা ল্যাবে করছি আই থিঙ্ক আমরা, যদি এনকোডার ডিকোডার করে থাকি, আদারওয়াইজ করবো সামনে। সো এফ এ বি সি যদি দেওয়া থাকে, আর এটা হচ্ছে তোমার এই এক্সপ্রেশনটার মানে আমরা জানি যে আমার একটা 16 এবিসি মানে কি 8টা, তাই তো? 8 8টা কম্বিনেশনের একটা হচ্ছে ট্রুথ টেবিল আছে, কিছু একটা এরকম 111 লাস্টে। হ্যাঁ, এখন আমার ওইটার এই নাম্বারের মিন টার্ম গুলাতে হচ্ছে 1, তাই তো? তাহলে M0 এম জিনিসটা কিরকম, M0 প্লাস M1 প্লাস M4 প্লাস M6 প্লাস M7, তাই তো? ওই এম গুলাই বেসিক্যালি আমার ডিকোডারের ক্ষেত্রে কি D0 প্লাস D1 প্লাস D4 প্লাস D6 প্লাস D7, রাইট? তো এখন আমি এগুলো সব প্লাস সাইন দেওয়া, রাইট? তো আমি খুবই নর্মালি ডিকোডার, ওই যে দুইটার যেহেতু আমাকে যেহেতু বলছে যে এই কোয়েশ্চেনটাতে ধরো তোমাকে বলে দিছে যে তুমি আম, এটা কত, এটা হচ্ছে 3x8, ঠিক আছে? 3x8, হ্যাঁ 3x8 তো তোমার মানে আসতেছে, রাইট? 3x8 হচ্ছে তোমার আউটপুট যেটা চাচ্ছ সেটা, আর তুমি যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করছি আমরা সেটা হচ্ছে 2x4। সো তোমার কোয়েশ্চেন যদি বলে দেওয়া থাকে যে 2x4 দিয়ে ইমপ্লিমেন্ট করো গেটটাকে, তাহলে এভাবে করবা। আমরা এতক্ষণ কিভাবে হচ্ছে 3x8 টাকে ইমপ্লিমেন্ট করে 2x4 দিয়ে, এটা দেখলাম না একটু আগেই, এই যে সবার শুরুতে এটাকে, এই যে এখানে। তো ওইভাবে হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করবা। আর আদারওয়াইজ যদি তোমার কিছু না বলা থাকে, তাহলে ডিরেক্টলি হচ্ছে তুমি 3x8 দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো। করার পরে কি হবে দেখো, করার পরে হচ্ছে এখন তোমার এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে এইসব জায়গায় যখন 1 থাকবে তখন তুমি আউটপুটে 1 পাবা, আউটপুট এফ, আউটপুটে 1 পাবা, ঠিক আছে? এখন তাহলে এই সবগুলো আউটপুটকে আমার কিভাবে যোগ করতে হবে, আমরা কোনটাকে হচ্ছে মানে কোন কন্ডিশন বা কোন গেটের জন্য আমরা যে কোনো একটা হাই হইলে হাই পাই, সেটা হচ্ছে অর গেট। সো আমরা এই যে আমরা দেখতেই পাচ্ছি যেখানে প্লাস সাইন আছে। সো আমরা এগুলাকে সবগুলা কি করব, অর গেট দিয়ে প্লাস করে দিব, ঠিক আছে? এইটাই হচ্ছে এই লাস্টের ম্যাথটার ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এটা গেল। আর ওকে, আর ডিকোডারের মধ্যে তেমন কিছু নাই। এটা যদি হয় হ্যাঁ, ডিকোডারের মধ্যে তেমন কিছু নাই। এনকোডার থেকে আরেকটা জিনিস যেটা পড়তে পারো সেটা হচ্ছে যে তোমার এনকোডারের এই যে আমরা সার্কিট বের করা শিখছিলাম না, এই সার্কিট বের করা এই জিনিসটা একটু এমফাসিস দিয়ে শিখো আর কি। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস প্রবলেম দিছি, প্র্যাকটিস প্রবলেমটার মধ্যে থেকে হচ্ছে প্র্যাকটিস করে দেখবে যে ওখানে কিছু ম্যাথ আছে যে এনকোডার আর কি কিভাবে, লাইক এনকোডারের যে কি বলবো ট্রুথ টেবিল, এগুলো তো একটা কন্ডিশন থেকে আসে, তাই না? ট্রুথ টেবিলটা তো একটা কন্ডিশন থেকে আসছে। তো ট্রুথ টেবিল থেকে তুমি কিভাবে এই এক্সপ্রেশনটা বের করতে পারবা, এই জিনিসটা হচ্ছে একটু ভালো করে দেখো, এগুলো প্র্যাকটিস শিটের মধ্যেও আছে। সো ঠিক আছে, আমাদের হচ্ছে মার্কস ডিমার্কস মোটামুটি, মার্কস ডিমার্কস এনকোডার ডিকোডার মোটামুটি শেষ। এরপরে যদি তোমরা কোনো নতুন টাইপ এনকাউন্টার করো বা আমি যদি কোনো নতুন টাইপ খুঁজে পাই, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে ওটা দেখাই দিব, অথবা তোমরা আমাকে জিজ্ঞেস করো যে নতুন একটা টাইপ পাইছি যেটা আপনি দেখান নাই, তখন আমাকে দিলে আমি হচ্ছে ওটা দেখাই দিব, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি কুইজের সিলেবাস, কুইজ না সরি কি বলতেছি, অ্যাসাইনমেন্টের জন্য যা সিলেবাস ছিল ওইটা শেষ। আর মিডে এগুলো এটুক পর্যন্ত তো একদম মাস্ট থাকবে। আর সাথে যদি লেকচার 5 স্যার করায় তাহলে ওটা দিব, ওইটার টিউটোরিয়াল আমরা পরে করবো আর কি, আমাদের নর্মাল শিডিউল দিনে। আচ্ছা, সো আপাতত হচ্ছে এটুক পর্যন্তই। তোমরা অ্যাসাইনমেন্ট আর কি স্টার্ট করে দাও মোটামুটি, আর এটার যে নোটটা ওইটা আমি আপলোড করে দিব, ঠিক আছে? ওকে।